আমি আমার বাবাকে রোদে পুড়ে খাটতে দেখেছি, তারপরে যদি তাকে আব্বু বলে একটা ডাক দেই, তার মুখের কোণে থাকে মুচকি একটা হাসি। আমি আমার বাবাকে নিজে না খেয়ে আমাকে খাওয়াতে দেখেছি, তখন যদি বলি আব্বু তুমি খাওনি, বলে মা তুমি খাও আমি খেয়েছি। আমাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে বাবা ছেঁড়া জামা কাপড় পরে থাকে, মুখের এই ভাষাতে বলে বুঝাতে পারবো না কতটা ভালোবাসি আমি আমার বাবাকে। শুধু আমার বাবা বলে কথা না, প্রতিটা বাবার মাথায় সংসারে চাপ আছে, তারপরও তারা প্রতিটা মুহূর্তে কিভাবে মুচকি হাসে। আমার বাবা আমাকে সবসময় শেখায়, যে বাবা সারাটা দিন রোদে পুড়ে তোমাদের মুখে ভাত তুলে, সেই বাবা সন্তান হয়ে তুমি আর 5টা মেয়ের মতো বিলাসিতা খুঁজো না। যেই ঘরে তোমার আম্মু অসুস্থ হলে ওষুধ কেনার টাকা থাকে না, সেই ঘরে শুয়ে তুমি সুখ খুঁজো না। বৃষ্টি নামলে যেই ঘরে টিনের ছিদ্র দিয়ে পানি গড়িয়ে পড়ে, সেই ঘরে কখনোই সুখের ছায়া আসবে না। একটা কথা সবসময় মনে রাখবে, গরিবদের কাছে যেটা সামান্য, আমাদের কাছে সেটা সামর্থ্যের বাইরে। সৌন্দর্য বলতে কিছু নেই, মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহার। ওই সাদা চামড়ার সুন্দর মুখটাতেও একদিন ভাঁজ তৈরি হবে, ওই চিকন কণ্ঠস্বর একদিন কাপা কাপা কণ্ঠস্বরে পরিণত হবে। তবু আমরা মানুষরা কেন অহংকার কমাতে পারি না? আমার বাবার জীবন প্রায় শেষ পর্যায়ে। আমার এই 17 বছর বয়সের জীবনে আমার বাবাকে আমি 17টা দিনও বসে থাকতে দেখিনি। সুখ কি জিনিস তাকে কখনো উপভোগ করতে দেখিনি। যে বাবা দিনে 500 টাকা ইনকাম করে সংসার চালায়, সেই বাবাই জানে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া কতটা কঠিন। যে বাবার টাকা নাই, সেই বাবাই জানে মেয়েকে একটা নতুন জামা কিনে না দেওয়ার কষ্টটা কতটা গভীর।